দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শামীম, আপনি জানাবেন যে তারেক রহমান মায়ের সঙ্গে দেখা শেষে এখনো কি হাসপাতালে আছেন কিনা এবং সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন ঠিক বিকেল বা সন্ধ্যা বলতে পারেন ৫টা ৫৫ এই রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি বলতে পারেন দীর্ঘ প্রায় ১৮ বছর পর এই দেশের মাটিতে রাজধানীর এভারকেয়ার হসপিটালে মা ছেলের একটা মহা মিলন হয়েছে, এমনটাই আমরা বলতে পারি। এখনও তারেক রহমান এই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। ভেতরে হয়তোবা তিনি তার অসুস্থ মাকে দেখছেন। ভেতরে কি হচ্ছে আমরা এখন পর্যন্ত তথ্য পাইনি, তবে তিনি ভেতরে অবস্থান করছেন এতটুকু আমরা নিশ্চিত হয়েছি বা আপনারা জানেন। আর আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই, বিকেলবেলায় কিন্তু এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশের পূর্বেই কিন্তু এখানে প্রবেশ করেছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে, অর্থাৎ গত নভেম্বরের ২৩ তারিখ থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তো লন্ডন থেকেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে তার স্বাস্থ্যের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন এবং ডাক্তারদের সমন্বয় তিনি করেছেন। কিন্তু যখনই ঘোষণা এসেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, এরপরেই কিন্তু দুদিন পরে আমরা জানতে পেরেছি যে ডাক্তার AZM জাহিদ বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে এটা বলতে পারেন আল্লাহ প্রদত্ত একটা বিষয় যে ছেলে যখন মাকে দেখতে আসবে ঠিক তার ২-৩ দিন আগেই কিন্তু বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থতা বোধ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। হয়তোবা মা ছেলের যে মহামিলন হয়েছে তাদের মধ্যে হয়তো কথাবার্তা চলছে। খালেদা জিয়া হয়তোবা এমনও হতে পারে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখে তার শারীরিক যে কন্ডিশন সেটা আগের থেকে আরও কিছুটা ভালো হয়েছে। আরেকটি বিষয় ফারি আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বের হবেন, বের হয়ে কিন্তু তিনি সরাসরি চলে যাবেন রাজধানীর গুলশানে তার মায়ের ভাড়া বাসভবন ফিরোজাতে তিনি থাকবেন এবং অবস্থান নেবেন। এরপরে হয়তোবা তার পরবর্তী দিনের কর্মসূচিগুলো ঠিক করবেন। তবে কখন নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই এভারকেয়ার হাসপাতাল থেকে বের হবেন এবং কখন নাগাদ তিনি ফিরোজার উদ্দেশ্যে রওনা দেবেন সেটি স্পষ্ট নয়। কারণ আপনারা জানেন যে মা ছেলের দীর্ঘ ১৮ বছর পর এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশের মাটিতে মোলাকাত হয়েছে, সময়টা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো ফারিয়া, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট আমি আপনাকে পরবর্তী সংবাদে জানিয়ে দেব। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনি তারেক রহমান কখন নাগাদ আসতে পারে তার বাসায়, এছাড়া সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, দীর্ঘ ১৭ বছর পর আজ সেই মাহেন্দ্র খন আজ তারেক জিয়া এবং সপরিবারে আজকে দেশে ফিরেছেন এবং তিনি এখন অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালে। অসুস্থ মার সঙ্গে দেখা করে তিনি ফিরবেন এই গুলশানের ১৯৬ নম্বর বাসাতে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সব দিকেই যে রোডটি রয়েছে ৭০ নম্বর রোডটি, তা কিন্তু দুই সাইডেই পুলিশে ব্যারিকেডে দেওয়া হয়েছে এবং তার বাহিরে কিন্তু এখানেও নেতাকর্মীরা অপেক্ষা করছেন এক নজর দেখার জন্য। যেহেতু দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, তো এখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য কিন্তু যারা পুলিশ রয়েছে বা অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি খুব জোরদার করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যেই বাসাটি দেখতে পাচ্ছেন যে ১৯৬ বাসাটি, এখানেই তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে এসে এই সাদা রঙের যে বাড়িটি রয়েছে এখানে তিনি থাকবেন এবং আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তো সেখানে যাবেন এবং জানেন যে কালকে জিয়ার মাজারে তিনি কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে সবার স্মৃতিসৌধ ওখানে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আসবেন এবং তার পরবর্তী যে ২৭ তারিখের যে কার্যক্রম সেখানে রয়েছে হাদির কবর জিয়ারত করবেন এবং পরবর্তীতে
তার যে নির্বাচন কমিশনে যাবেন এবং তার যে ভোটারের যে বিষয়গুলো রয়েছে তা কিন্তু শেষ করবেন। তো এখন পর্যন্ত এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং কিছুক্ষণ আগেও আর্মিরা এখানে টহল দিয়েছেন। তো সব ধরনের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো গুলশান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ।